অনুশীলনী 2.1 আমরা সেটগুলো সবই পর্যায়ক্রমে করলাম। এখন অনুশীলনী 2.2 এর যে পারি এই যে x এপসাইলন a এবং y এপসাইলন b হয়, তবে a ও b এর উপাদানগুলোর বের করতে হবে। তখন আমাদের একটা শর্ত আছে, ঠিক আছে? এই 190 লিখতে হবে প্লাস এই 190 করতে গেলে আমাদের a প্লাস b করতে হবে, ঠিক আছে? এই যে তাহলে তো দেওয়া আছে, এই শর্তগুলো নিয়ে আমরা 190 আগে লিখে নিতে হবে। এর জন্য আমরা মনে করি কি 190 ইকুয়াল টু r, ঠিক আছে? অতএব শর্ত মতে r ইকুয়াল টু কি লিখবো এখন? দেখো x, y is to x epsilon a, x epsilon a, এই অর্থটা কি হচ্ছে? এর অর্থ হচ্ছে যে দেখো, এর অর্থ হচ্ছে যে এর যে সদস্যগুলো আছে মানে 3 4 এইটাকে প্রকাশ করতেছে x দ্বারা, মানে এর সদস্যগুলোই x। y epsilon b এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে যে b যে সদস্য 2 4 এটা হচ্ছে কি y। আমাদের যে শর্তে আছে এখানে কি দেওয়া আছে? y টা গ্রেটার দ্যান x, মানে x টা গ্রেটার দ্যান y। তাহলে এটাই আছে আমাদের অন্বয়, ঠিক আছে? এখন আমরা কি করব? এই অন্বয়টা করতে গেলে a ক্রস b করতে হবে। a ক্রস b ইকুয়াল টু কি হচ্ছে দেখো, এর উপাদানগুলো বসাও। 3 4 ক্রস b এর উপাদানগুলো বসালে কি হচ্ছে? 2 4। তা আমরা আগেই ক্রস গুণন আগেই আমরা করলাম, আগেই করেছি। কাজে এখানে দেখো কি হবে? 3 2 3 4 4 2 4 4। আমাদের ক্রস গুণন শেষ, তাই তো? এখন দেখো আমাদের যে শর্তটা আছে, শর্তে কি আছে এখানে দেখো, যে মানগুলো বের করতে হবে সেটা x গ্রেটার দ্যান y হতে হবে, ঠিক আছে? এটা খেয়াল করতে হবে, x গ্রেটার দ্যান y। তাহলে আমাদের এখানে যে মানগুলো আছে দেখো, এখানে এইটা আছে x, এইটা y, x এটা y, তাই তো? তাহলে এখানে কোনটা কোনটা বড় আছে দেখো, এইটা ঠিক আছে, এটা হবে। এখানে এটা হবে না, এটা হবে, এটা হবে না, ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো এখন? নির্ণেয়, অতএব নির্ণেয় অন্বয়টি টু হবে তোমার এখানে যেটা 3 2 আর এটা 4 2, ঠিক আছে? দেখো এখানে x টা বড় y টা ছোট, এখানে x টা বড় y টা ছোট। মনে করি অন্যটি আর অতএব শর্ত মতে r ইকুয়াল টু কি কি শর্ত আছে আমাদের? এই শর্ত, তাই তো? আর এখানে c ইকুয়াল টু এত, d ইকুয়াল টু এত। অতএব x is to x, y x, y is to x epsilon c, y epsilon d এবং x প্লাস 1 smaller than y। তাহলে এখন দেখো এখানে অন্যটি কি হচ্ছে? x belongs to c, তাই তো? এর অর্থ হচ্ছে c যে সদস্য এটা আছে x, আর y belongs to d এর অর্থ y d সদস্যগুলো y এবং x plus 1 smaller than y, ঠিক আছে? তাহলে আমাদের অন্যটি করার জন্য কি করব? ক্রস করতে হবে। c ক্রস d ইকুয়াল টু কি হবে? দেখো c 2 5 2 5 ক্রস কি করব? d 4 6 7। এটা করলে কি হবে? 2 4 2 6 2 7। এরপর 5 দিয়ে করলে কি হবে? 5 4 5 6 5 7। এখন দেখো
যে শর্তটা, এই যে শর্ত আমাদের কি বলছে, x প্লাস 1 করব, মানে এইটা হচ্ছে x আর এটা হচ্ছে y। তাহলে x প্লাস 1 করে আমরা দেখব যে সেটা y থেকে ছোট হচ্ছে কিনা। মানে এখানে যেমন 2 আছে, 2, তাহলে 2 সঙ্গে যোগ করলে হবে 3, এই 2 সঙ্গে যোগ করলে 3 হবে, তাহলে 3 যেটা 4 থেকে ছোট, তাহলে আমাদের এই যে মানটা এটা নেওয়া যাচ্ছে। এরপর আমরা এটা করি, এখানে যদি 1 যোগ করি তাহলে আমাদের কত হচ্ছে, এখানে হচ্ছে 3 হচ্ছে, 3 হচ্ছে, তাই তো, যেটা 6 থেকে ছোট, তাহলে এটা নেওয়া যাবে। এখানে এটাও একই রকম নেওয়া যাচ্ছে, এটা যদি আমরা যোগ করি তাহলে 6 হচ্ছে, তাই তো, যেটা উল্টো হয়ে যাচ্ছে, কাজে এটা নেওয়া যাবে না। এটাও 6 এর সমান হচ্ছে, কাজে এটাও নেওয়া যাবে না। আর এখানে যদি করি তাহলে কি হচ্ছে, এটা নেওয়া যাচ্ছে, কারণ এখানে 5 প্লাস 1 দিলে হচ্ছে কত, 6, যেটা 7 থেকে স্মলার দেন, তাই তো, তাহলে আমাদের এটাও নেওয়া যাচ্ছে। ঠিক আছে, অতএব আমরা কি লিখতে পারি, নির্ণেয় অন্যটি আর ইকুয়াল টু কোনটা, 2 4 2 6 2 7, এরপর কোনটা 5 7। ফাংশনের ক্ষেত্রে এখন এখানে কি দেওয়া আছে, f of x ইকুয়াল টু দেওয়া আছে, দেখো এটা দেওয়া আছে, দেওয়া হলে f মাইনাস 1, f 2 এবং f হাফ এর মানটা নির্ণয় করো, এটা বলছে। তাহলে এখন আমরা কি করব, আমরা লিখব যে দেওয়া আছে, কি দেওয়া আছে, f of x ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 5x মাইনাস 3, এটা দেওয়া আছে। এখন আমরা প্রথম করব এটা, অতএব f of মাইনাস 1 ইকুয়াল টু কি হবে, মাইনাস 1 এর পাওয়ার দাও 4 প্লাস 5 ইনটু মাইনাস 1 3, এটা করলে কি দাঁড়াচ্ছে এখানে, আমরা দেখো এই মাইনাস 1 এর পাওয়ার যদি জোড় হয় তাহলে সেটা প্লাস হয়ে যাবে, আর যদি বেজোড় হয় তাহলে সেটা মাইনাস থেকে যায়। আমাদের এটা পাওয়ার আছে কত, 4, কাজে এখানে দেখো এখানে কি হয়ে যাবে, প্লাস 1 হবে। এটা কেন হবে, যে এখানে মাইনাস 1 চারবার গুণ হয়, মাইনাস 1 গুণ মাইনাস 1 গুণ মাইনাস 1 গুণ মাইনাস 1, তাহলে কয়বার হলো, চারবার, তাই তো, এই মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস, এই মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, কাজে দেখো এখানে প্লাস 1 হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি করব, এখানে হলো 1 হলো, এখানে মাইনাস আর এই প্লাস গুণ করলে হবে আছে মাইনাস 5, আর এখানে মাইনাস 3 আছে, তাহলে মাইনাস 1 মাইনাস 8 এর অর্থ মাইনাস 7। ঠিক আছে, এটা হলো। এবার আমরা করব, দেখো f অফ 2, অতএব 2 সরি 2 দিলে কি হবে, 2 দিলে হবে এই যে 2 এর পাওয়ারটা করব কত, 4 প্লাস 5 এর 5 ইনটু দেব 2 মাইনাস 3, তা 2 এর পাওয়ার 4 এর অর্থ হচ্ছে কত, 16 প্লাস 5 গুণ 2 ইকুয়াল টু 10 মাইনাস 3, তাই 26 মাইনাস 3 ইকুয়াল টু 23। ঠিক আছে, কি করব, f অফ হাফ, হাফ দিলে কি হবে, দেখো এখানে আমরা হাফের পাওয়ারটা করব 4, তারপর প্লাস 5 ইনটু হাফ মাইনাস 3, এইটা করলে 1 এর পাওয়ার 4 করলে 1 হয়, আর 2 এর পাওয়ার 4 করলে 16 হয়, প্লাস এই যে হাফ গুণ 5 এর অর্থ হচ্ছে 5/2 মাইনাস 3। এখন আমরা লসাগু, লসাগু কত, 16, দেখো এখানে 16 লসাগু হলে এই যে যদি এটাকে ভাগ করি লসাগুকে, তখন এখানে হবে 1, এখানে 2 তে যদি ভাগ করি তাহলে হচ্ছে 8, তাহলে 8 গুণ 5 দিলে হচ্ছে কত, 40, আর এখানে তাই তো, তো 48 আর এখানে 40, তাহলে আমাদের এই দুটো প্লাস আছে, তাহলে 41, তাহলে এখানে কত আছে 41 আর এখানে মাইনাস 48, অর্থাৎ মাইনাস 7 ডিভাইডেড বাই 16, এটাই आंसर। ঠিক আছে, তাহলে আমাদের যখন মাইনাস 1 দিছি তখন মাইনাস 7 হয়েছে, যখন 2 দিছি তখন 23, আর যখন আমরা হাফ বসাইছি তখন কত হয়েছে, মাইনাস 7/6। নম্বর অঙ্কে কি দেওয়া আছে, যদি f y ইকুয়াল টু y কিউব প্লাস ky স্কয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে k এর কোন মানের জন্য, f অফ মাইনাস 2 ইকুয়াল টু 0 হয়। ঠিক আছে, তাহলে আমাদের কি করব, প্রথমে করব, দেওয়া আছে fy ইকুয়াল টু y কিউব প্লাস ky স্কয়ার 4y মাইনাস 8, এটা দেওয়া আছে আমাদের, তাই তো, আমাদের কোনটা সমান 0 হবে, f অফ মাইনাস 2 এটি সমান, অতএব আমরা এখানে করব f y পরিবর্তে দেব মাইনাস 2, দিলে কি হবে, মাইনাস 2 এর পাওয়ার হবে কিউব প্লাস y মাইনাস 2 স্কয়ার 4 ইনটু মাইনাস 2
-8। তাহলে এখন দেখো আগে যেমন ছিল -1 এর পাওয়ার ছিল 4, তখন আমাদের প্লাস হয়েছে, এখন পাওয়ার -2 এর পাওয়ার আছে 3। এটা আছে কি বেজোড়, যখন পাওয়ারটা বেজোড় থাকে তখন মাইনাস থেকে যায়, তাহলে আমরা মাইনাস বসালাম, আর 2 এর পাওয়ার 3 এর পরের অর্থ হচ্ছে 8, আর এখানে দেখো পাওয়ার আছে জোড়, কাজে এই মাইনাসটা থাকবে না, কাজে আমরা এখানে প্লাস বসাই, আর সরি এখানে তো ওয়াই জায়গায় 2 বসাতে হবে, 2, তাহলে -2 স্কয়ার করলে হবে 4, আর কে গুণ করলে হবে 4 কে, এখানে হবে এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে হবে প্লাস 8 -8, তাই তো? তো দেখো আমাদের এখানে এই দুটো বাদ যাচ্ছে এখান থেকে, বাদ গেলে কি থাকতেছে, এখানে আমরা যদি এটাকে আগে বসাই তাহলে 4k -8 এটা থাকে। তাই তো? আমাদের শর্ত কি ছিল? শর্ত ছিল যে এই যে এখানে যে -2 = 0 হয়, 0 -2, তাহলে আমরা লিখতে পারি এখানে কি লিখতে পারি, যে শর্ত মতে কি লিখবো, শর্ত মতে যে -2 = কত, 0। অতএব কি লেখা যায়, যে -2 করে কত হয়েছে আমাদের, এটা হয়েছে, তাই তো? অতএব আমরা লিখতে পারি 4k -8 = 0। তাহলে এখানে আছে 4k = 8 হবে, 8 তো এসে চলে গেলে পজিটিভ হয়ে গেছে। তারপর এখানে k = কত, 8/2, 8/4, অতএব k = কত, 2 হচ্ছে, ঠিক আছে? তাহলে k মান কত, k এর মান হচ্ছে, এখন 14 নং যে অঙ্কটা দেওয়া আছে, fx = x³ - 6x² + 11x - 6 হয়, তবে x এর কোন মানের জন্য fx = 0 হবে, ঠিক আছে? তবে এই অঙ্কটা দুই ভাবে করা যায়, আজকে তোমাদের আমি একভাবে দেখাচ্ছি, এবং পরবর্তীতে যখন বীজগাণিতিক রাশি করাবো এবং 3.4 করানোর সময় এই অঙ্কটার একটা বিকল্প পদ্ধতি দেখাবো, ঠিক আছে? একটা বিকল্প পদ্ধতি, সেটা করাবো যখন 3.4 করবো, ঠিক আছে? আমরা আজকে অন্য ভাবে করি, তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, এখানে f of x = x³ - 6x² + 11x - 6 এটা দেওয়া আছে, তাই তো? এটাকে দেখো আমরা a মানে d এর হোল কিউবের যে সূত্রটা সেইভাবে ফেলার চেষ্টা করব। তো আমরা প্রথমে যদি এটাকে লিখি, a³ - 3 a² 6 করতে গেলে এখানে কি করতে হবে, 2 দিতে হবে, ঠিক আছে? 3a² b প্লাস 3 a b² মানে 2a²। তাহলে আমাদের এখানে দেখো কয়টা হচ্ছে, এখানে 11x আছে, তাহলে এখানে 4 আর 3 12x হয়ে গেছে, তাই তো? সেটা আমি পরে করি। আর এখানে b হিসেবে আমরা ব্যবহার করছি এটা b, আর এটা a, তাই তো? তাহলে এখন দেখো এই b মাইনাস b কিউব দিতে হবে, এটাকে কিউব করলাম, তাহলে আমাদের 8 হলো, তাহলে এখানে আছে কত, 6, তাহলে এখান থেকে হলো হচ্ছে এই যে এখানে আমাদের কত 2 বেশি হয়ে গেছে, আর এখানে হয়েছে x বেশি, একটা x বেশি হয়ে গেছে, তাই তো? কারণ এখানে আছে 11x, আমাদের এখানে করে হয়েছে কত, 12x, তাহলে আমরা এখন করে দেব -x, আর এখানে আছে কত, 8 হচ্ছে, -8, এখানে আছে -6, তাহলে এখানে +2 করে দেব, তাহলে এখন আমাদের সমান হয়ে গেল, ঠিক আছে? তাই এইটুকু আমাদের যে সূত্র পড়লো, সূত্রটা কি হলো, a মানে x, b মানে কত, 2 এর হোল কিউব, আর এইটুকু দেখো মাইনাস এর থেকে আমি যদি -1 কমন নিই, তাহলে এখানে x থাকে, আর যেহেতু -1 কমন নিছি, এই যে চিহ্নটা এটা পরিবর্তন হয়ে হবে হচ্ছে -2 হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো এখন এইটা আর এইটা এর ভিতর x - 2 কমন আছে এর ভিতর আবার, তো কমন থাকলে কি হবে, আমরা x - 2 কে কমন নিয়ে নিই, পরবর্তী কমন নেওয়ার অর্থ হচ্ছে কি, ভাগ করা। এখন এইটা দিয়ে যদি আমি এইটাকে ভাগ করি, এটাকে ভাগ করি, ভাগ করলে কি থাকবে, একটা কেটে যাবে আর দুটো থেকে যাবে, পাওয়ার এখানে 3 আছে, তাই তো? আর এর পাওয়ার কি 1, কাজে এখানে দুটো থেকে যাবে, তাহলে এখানে থাকবে কি, x - 2 এর হোল স্কয়ার, এরপর আসে এই চিহ্নটা বসবে মাইনাস, আর এটাকে ভাগ করলে কি থাকবে, এটাকে ভাগ করলে থাকবে হচ্ছে -1 ব্র্যাকেট শেষ করতে আমি 1 এর পরে যদি 1 এর পরে স্কয়ার দিয়ে দিই, তখন কি দাঁড়াচ্ছে দেখো, এটা a হিসেবে কাউন্ট করো, আর এটাকে b হিসেবে, তাহলে a² মানে b², এর অর্থ কি, a + b মানে x - 2 প্লাস b মানে 1, a - b, x - 2 - 1, এটা হলো। এখন দেখো তাহলে এখানে কি হচ্ছে, x - 2, আর এখানে করলে কি হচ্ছে, x - 1, এখানে করলে হচ্ছে x - 3, তাই তো? এটা হচ্ছে, এখন আমাদের এই যে fx সমান আমাদের হলো এটা, এটা হচ্ছে fx সমান। তাহলে আমাদের কি বলছে, এখানে x এর কোন মানের জন্য fx = 0 হবে, কোন মানের জন্য, এখন সেই মানটা যদি বের করতে চাই, তাহলে fx = 0 বসাতে হবে, তাই তো? তা না হলে তো আমি পাবো না। অতএব শর্ত মতে, বা কি বল, এখানে শর্ত মতে আমরা লিখি, শর্ত মতে fx = 0 হবে যদি x - 2 এই যে এটা, x - 1, x - 3 0 হয়। তাহলে এখন এটাকে করলে কি, তিনটে রাশি গুণফলের
এই তিনটে রাশি দেখো গুণফল আছে, তাই তো? গুণফলের মান কত? 0। এর অর্থ হচ্ছে প্রত্যেকটার মান 0। অতএব x - 2 = 0। অতএব x সমান কত? 2। এইটা অথবা x - 1 = 0। অতএব x সমান কত? 1। অথবা x - 3 = 0। x সমান 3। তাহলে x সমান কত হলো? 1 2 3। তাহলে এই তিনটে মান বসালে f সমান 0 হবে। তাহলে আমাদের आंसर হবে কি? आंसर হবে 1 2 আর 3। যে কোনোটা হতে পারে। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত করলাম। আগামীতে আমরা পরবর্তী অঙ্কগুলো করব।